মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ আবারও উত্তেজনার কেন্দ্রে। সাম্প্রতিক ঘটনায় ইরানের একাধিক সামরিক নৌযান ঘিরে ফেলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রমতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে। প্রশ্ন উঠছে, এই ঘটনার মূল কারণ কি এবং ইরান কি এই সংঘাতের অধ্যায় শেষ করতে চাইছে? সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনার প্রধান কারণ হল ইউএসএস এব্রাহাম লিঙ্কনের যুদ্ধে ব্যবহৃত বিমানবাহিনী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরে চলছিল, প্রায় ইরানের দক্ষিণ উপকূল থেকে 500 মাইল বা 800 কিমি দূরে আন্তর্জাতিক জলসীমায়। অর্থাৎ ইরান ইউএসএস এব্রাহাম লিঙ্কনের কাছাকাছি ড্রোন পাঠিয়েছে এবং সেই ড্রোনকে মার্কিন সেনাবাহী বিমান নামিয়ে দিয়েছে। এটা শেষ বা শান্ত হয়ে যাওয়া নয়, বরং সামরিক উত্তেজনার চিহ্ন। এই প্রেক্ষাপটে ইরান তাদের পরিচিত কৌশল অর্থাৎ সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করেছে। ছোট কিন্তু দ্রুতগতির একাধিক নৌযান একসাথে বড় যুদ্ধজাহাজের চারপাশে ঘোরে, যাতে শক্তি প্রদর্শন করা যায় এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়। এটি সরাসরি আক্রমণ নয়, বরং একটি রাজনৈতিক ও সামরিক বার্তা। ইরান দেখাতে চায় যে তারা নিজেদের জলসীমায় নিয়ন্ত্রণ হারায়নি। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরান কি এই উত্তেজনা শেষ করতে চাইছে? তেহরানের সরকারি বক্তব্যে বলা হচ্ছে, তারা সংঘাত চায় না, বরং নিজেদের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে ইরান স্পষ্ট করেছে, যদি তাদের সীমারেখা লঙ্ঘন করা হয় তারা প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে উস্কানিমূলক আচরণ হিসেবে দেখছে এবং জানিয়েছে যে ইউএসএস এব্রাহাম লিঙ্কন আন্তর্জাতিক আইন মেনেই চলাচল করছিল। উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধ এড়ানোর কথা বললেও বাস্তবে তারা শক্তি প্রদর্শনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি এখন এক ধরনের কন্ট্রোলড টেনশন বা নিয়ন্ত্রিত উত্তেজনায় পরিণত হয়েছে। কেউই সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু কেউই পিছু হটতেও রাজি নয়। ফলে এমন মুখোমুখি অবস্থান বারবার ঘটছে। সারসংক্ষেপে বলা যায়, ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে ঘিরে ইরানি নৌযানের উপস্থিতির মূল কারণ হল আঞ্চলিক প্রভাব বিস্তার ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব। আর ইরান এখনই এই অধ্যায় শেষ করছে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই, বরং তারা বোঝাতে চাইছে যুদ্ধ নয়, কিন্তু চাপের রাজনীতি চলবে। এই ঘটনাই প্রমাণ করে পারস্য উপসাগর শুধু একটি সমগ্র পথ নয়, এটি এখন বিশ্ব শক্তিগুলোর কৌশলগত লড়াইয়ের কেন্দ্রবিন্দু।